নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি আরেকটি নতুন সকালে, শীতের সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। সকালে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। ওই সোনামণি ঘুমিয়ে থাকা পর্যন্ত আমি কাজগুলো দৌড়ঝাঁপ করে যুদ্ধের মতো আরকি কাজগুলো শেষ করার চেষ্টা করি। যদিও নমস্কার সব বন্ধুরা, কাজ আপনারা শেষ সকলে করে কেমন উঠতে আছেন? পারি আশা না। করছি তবুও সকলে যে যতটা কাজ যেখানে শেষ আছেন করতে সুস্থ পারি আছেন আর তাতে খুব এটাই ভালো আছেন। ভালো। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজকর্ম আমার হয়ে গেছে। ওইদিকে মেয়েদের জন্য খাবারও করেছি, ওদেরকে স্কুলের জন্য টিফিনও করে দিয়েছি। তো তারপরে এখন আমরাও খেয়ে নিয়েছি। আর সোনামণি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর আমার মেজো মেয়েও দেরি করেই ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর বড় মেয়েও স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর এখন এই যে আমার দুষ্টুমণিটা ঘুম থেকে উঠেছে, ওকে আগেই একবার খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আবার শুয়ে দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠেছে। তো এখন আস্তে আস্তে ওকে কোলে নিয়ে কাজগুলো করতে হবে। অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে, ওকে কোলে নিয়েছিলাম, যেহেতু ও থাকছিল না, কান্নাকাটি করছিল, দিদিও স্কুল চলে গেল সেই জন্য। তো এখন ওকে কোলে নিয়েই আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করি। আর এমনিতেও ওর একটু সর্দি লেগেছে। তো সর্দি লাগলে পরে বাচ্চা মানুষ জানেনি তো, ফ্যান ফ্যান করে, কান্নাকাটি করে। তো তাই জন্য একদমই থাকতে চাইছে না। তো ওকে নিয়েই এইভাবে যতটুকু পারবো কাজ করি। তো আবার রান্নাও করতে হবে। সকালে ওই সেদ্ধ ভাত করা হয়েছে, সেটা খেয়ে মেয়েরা স্কুলে চলে গেছে, আমরাও খেয়ে নিলাম। এখন আবার দুপুরে রান্না করতে হবে। তো ভাবছি কীভাবে করবো ওকে কোলে নিয়ে। তো দেখা যাক কীভাবে করি না করি, করতে তো হবেই, তাই না? যেহেতু খেতে হয় তো করতে হবেই যেভাবেই হোক। আর ওর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, ওর জন্য খিচুড়ি হয়েও গেছে, ওকে খাওয়াবো একটু পরে। তো যেহেতু দুধ খেয়েছে তাই জন্য একটু পরেই খাওয়াবো। তো চলুন এখন বিছানাটাকে তুলে নেব। আর ওপরে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করব। তো সেগুলো ভাঁজ টাজ করতে হবে। শাড়ি, কাঁথা, প্রচুর জিনিস রয়েছে, সেগুলো ভাঁজ করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন। তো বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমার সোনামণি। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। তো ওকে নিয়ে কাজকর্মগুলো শুরু হয়ে গেছে। তো আমার ২ মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, ওরা স্কুলে চলে গেছে। এখন আমি এই আস্তে আস্তে কাজগুলো করার চেষ্টা করব। আবার ওইদিকে আপনাদের দাদাভাই মাছ নিয়ে আসবে। তো সেগুলো কাটাকাটি করতে হবে, রান্না করতে হবে। তো যেহেতু আমার সোনামণি ঘুম থেকে উঠেছে, এখন ভাবলাম যে আগে বিছানাটাকে তুলে নিই। তো অনেকটা বেলাই হয়ে গেছে, যেহেতু ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, সকালে ঘুমায় তো সেইজন্য। সকালে উঠে কিছুক্ষণ খেলা করে, করার পরে আবার খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তো তাই জন্য ও একটু দেরি করে উঠলে পরে আমিও এদিকে কাজগুলো একটু করতে পারি। নয়তো সারাটা দিন কোলে করে কাজ করতে কতটা অসুবিধের বলুন তো? তো সেগুলো সব আরকি ভিডিও করে রাখা তো সম্ভব নয়। তো তাই জন্য আর ভিডিও করাও হয় না। আর যেহেতু কোলে নিয়ে কাজ করি ভীষণ কষ্ট হয়ে যায়, আর ওই ভিডিও করা আরও সবকিছু আরকি কোথায় কি করলে পরে ঠিকভাবে মোবাইল দেখা সেট যাবে করে আরকি, সবকিছু ভিডিও করা ভীষণ অসুবিধে হয়ে যায়। তাই জন্য আর অত ভিডিও করি না। তো এদিকে এই যে বিছানাটাকে তুলে নিলাম সুন্দরভাবে। তো এই সুন্দর বিছানা কতক্ষণ সুন্দর থাকবে তা জানি না। কারণ এই যে বিছানা চাদরের নিচে আরকি তোশকের উপরে তো কাগজ পাতা আছে, প্লাস্টিক আরকি। নয়তো ওই যে ভিজিয়ে দেয়। তো তাই জন্য প্রত্যেকদিন তো তোশক উঠিয়ে রোদে দেওয়া সম্ভব নয়। তাই জন্য প্লাস্টিক পেতে দিয়েছি। তো তাই জন্য ওই বিছানায় উঠলে পরেই সব বিছানার চাদর একদম কুচিয়ে আরকি ঘুচিয়ে যায়। আর সোনামণি, তারপরে আমার সোনামা সকলে বিছানায় যদি ওঠে, তাহলে বিছানার চাদর একদম আরকি কুঁচে যায়। তো বিছানাটা কতক্ষণ আরকি সুন্দর থাকবে তাই ভাবছি। তো চলুন ওইদিকে আবার এই যে আমাদের ঘরের আরকি পেছনে এখানে জমি চাষ করছে। তো সেই গাড়ি এসেছে জমি চাষ করার। আর আমার সোনামণি তো সেই গাড়ি দেখার জন্য পাগল হয়ে গেছে। কারণ ও এই যে জমি চাষ করলে পরে এই ট্রাক্টরের পেছনে যে পাখিগুলো ওড়ে, আর পাখিগুলো ওই খুঁটে, খুঁটে খাবার খায়। আ ব্যাঙ, কেঁচো, পোকামাকড় যা পায় আরকি খায়। বক আসে, তারপরে আরো অন্যান্য পাখি আসে। ও দেখতে ভীষণ ভালোবাসে। তো সেইজন্য ও বারবার আরকি দেখতে চাইছে। এখানে গাড়ি দেখিয়ে ওকে খাওয়ানোও যায়। তো যেহেতু এই জমিগুলোতে সব আলু করবে সেজন্য আরকি জমিগুলো রেডি করছে। আমাদের এখানে তো আলুটা ভালো হয়। তো প্রায় প্রত্যেকটা জমিই কিন্তু আলু করা হয়। তো এই আলুর সময় দেখতে পেলে পরে আরকি এম একটু ভেতর দিকে গেলে মানে জমির পর জমি, একদম পুরো মাঠ শুধু আলু আর আলু। এরকম আরকি জমিগুলোতে বনে। তো এখানে এই যে সবজি কেটে নিয়েছি। এখানে ফুলকপি ভাজা করব। ফুলকপি ভাজা বলতে ফুলকপির বড়া করব। আর আলু, ফুলকপি সবকিছু দিয়ে মাছের ঝোল করব। দেখতেই পাচ্ছেন এই যে মাছ এনেছে। তো মাছগুলো কেটে ধুয়ে আরকি নিয়ে চলে এসেছি। আর সকালে যে আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা দিয়ে ওরা খেয়ে স্কুলে চলে গেছে। আর কিছুটা রয়েছে, এটা দুপুরে হয়ে যাবে।
আর ওদিকে বড়া করব আর মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে দুপুরের রান্না। আর ওদিকে আমার সোনামাও স্কুল থেকে চলে এসেছে। সোনামা স্কুল থেকে এসে ওর বোনের সাথে খেলা করছে। ওরা দুজনে স্নান করে নিয়েছে। স্নান টান করে ওদেরকে একটুখানি নিচে নামিয়ে দিলাম জুতো পরিয়ে। আমার সোনামা আর সোনামণি দুজনে মিলে খেলছে। তো আর এদিকে আমি রান্নাটা করে নিই। তো এই যে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, এখন উনুনেই রান্না করছি। যেহেতু খড়ি রয়েছে কিছু, তো সেগুলো দিয়ে এখন উনুনেই রান্না করছি। আর এই যে একটু পর পর আমার কাছে চলে আসছে আমার মণিমা, কারণ ও ওই থেকে থেকেই আমার কাছে চলে আসে আমি কোথায় আর কি আছি, কি করছি না করছি তা আবার দেখার জন্য। তো তাই জন্য চলে এসেছে। আর এদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে মাছ ভাজা করছি, তারপরে মাছের ঝোল করে নেব, ভাত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। তো চলুন, আর ভিডিওটা আর কি কি রান্না করলাম, তরকারি রান্না করার পরে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি, ওই তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও করা হয়নি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। সন্ধ্যের সময় আমার সোনামণিকে এখন এই যে একটুখানি কোলে নিয়েছি। ওকে তো কোলে সবসময়ই রাখতে হয়, ওকে কোলে নিয়ে কাজগুলো সারতে হয়। আর দুপুরবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সব কাঁথা কাপড়গুলো আর কি ভাঁজ করব। তো কাঁথাগুলো ভাঁজ করেছি, কিন্তু এই শাড়িটা আর ভাঁজ করা হয়নি। আরও শাড়ি রয়েছে, সেগুলোও ভাঁজ করব। তো তখন যেহেতু ওই যে মাছ নিয়ে চলে এসেছে আপনাদের দাদাভাই, তাই ওই মাছ কাটা ধোয়া করতে চলে গিয়েছিলাম। আর ওগুলো রাখতে হবে, তারপর সবজি টবজি কেটে রান্না করতে হবে, সেই জন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো এই শাড়ি টাড়িগুলো আর ভাঁজ করা হয়নি। আর বিকেলে যেগুলো জামা কাপড় তুলে এনেছি সেগুলোও ভাঁজ করতে হবে, এখন ভাঁজ সেই জন্য লেগে গেছি। আর এদিকে আমার সোনামণি বারবার মোবাইলের সামনে আসছে, কারণ ওই ভিডিও করলে পরে ও বারবার আর কি আসে, দেখে, বেশ ভালোবাসে। আর এদিকে আমার এই যে সোনামা বই পড়ছে, আবার এদিকে আপনাদের দেখাচ্ছে ও কি পড়া পড়ছে। তো ওকেও বই পড়াচ্ছি, যে কোনটা কি আর কি বলে দিচ্ছি। তো ওকে তো বই পড়াতেই হয় প্রত্যেক দিন, যেহেতু আর কি টিউশন দেওয়া হয়নি, সেই জন্য আমি আর কি পড়াই। তো এদিকে সোনামণিকেও দেখছি, এদিকে জামা কাপড় ভাঁজ করছি, এদিকে আবার সোনামাকে বইও পড়াচ্ছি। আবার ওইদিকে জামা কাপড়গুলো অনেকগুলো রয়েছে, প্রত্যেক দিনই কাঁথা কাপড়, আবার আমাদের সকলের জামা কাপড় মিলিয়ে অনেকগুলো জামা কাপড় হয়। তো প্রত্যেক দিন এটাই ভাঁজ করে রাখার চেষ্টা করি, কারণ একদিন ভাঁজ না করলে আরেক দিন অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। তো তাই জন্য প্রত্যেক দিন এটা প্রত্যেক দিনই এরকম সন্ধ্যাবেলায় ভাঁজ করি, কিন্তু সেই ভিডিও আর করা হয় না। প্রত্যেক দিন তো আর ভিডিও করা হয় না, তো সেই জন্য আজকে ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো এই যে সোনামণি বারবার একটা হেয়ার বেল এনে বারবার দিচ্ছে, আহ, ও মাথায় দিচ্ছে আবার খুলে ফেলছে। তো এই করে ও ও হচ্ছে মাথায় কিছুই দিতে চায় না, ওকে চুল বেঁধে দিলেও সাথে সাথে খুলে ফেলে। এই করে, একটা ক্লিপ যদি দিয়ে দিই তবুও খুলে ফেলে, তাই ওকে আর কি মাথায় কিছু দেওয়াই যায় না, আহ, সাজুগুজু করানোই যায় না। তো এইভাবেই থাকে আর কি, এরকম ভীষণই দুষ্টু। যদি কাজল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিই তবুও সেটাকে একদম হাত দিয়ে ডলে নষ্ট করে দেয়। তো তাই জন্য ওকে বেশি সাজুগুজু করাই না। তো এখানে আরও জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করব, যে কাঁথা কাপড়গুলো ভাঁজ করছি। তারপরে তো সোনামণিকে বই পড়াবো, সোনামাকে বই পড়াবো, সোনামণিকে খাওয়াবো, ওদেরকে একটুখানি টিফিন করে দেবো। তো প্রচুর কাজকর্ম রয়েছে, সন্ধ্যেটাও আর কি ফাঁকা নেই। তো ওদেরকে বই টই পড়িয়ে নিয়ে তারপরে এই যে রাতের খাবার নিয়ে চলে এসেছি। এই যে দুপুরে যে তরকারি রান্না করেছি সেগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া, তাই জন্য এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে তো আর শেয়ার করা হয়নি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।